হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর আবার এলাম নতুন ব্লগ নিয়ে। জানি আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন, বেশ কিছুদিন আমি ব্লগ দিতে পারিনি। লাস্ট ব্লগ এসেছিল শনিবার আর ইউএস টাইমে শুক্রবার রাত্রে, কিন্তু তারপরে আর ব্লগ দেওয়া হয়নি, কারণ আমরা একটু ঘুরতে গেছিলাম। ভেবেছিলাম ওখানেও গিয়ে ব্লগ করব, খুব সুন্দর জায়গা ছিল, কিন্তু ওই হয় না, মাঝে মধ্যে এরকম লাগে যে একটু ব্লগ এইসব সরিয়ে একটু সবার সাথে টাইম স্পেন্ড করি, একটু কথা বলি, কারণ ব্লগের মধ্যেই ঢুকে থাকলে না অনেক কিছু মিস হয়ে যায়। সেই জন্যই ভাবলাম যে এইবারেরটা থাক, পরের বার থেকে আবার আপনাদের জন্য ব্লগ এরকম বানাবো বেড়াতে গেলে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার গাছের কিছু কথা বলতে একজন বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন আমার ঘরে যে গাছগুলো আছে সেগুলোর আমি কিভাবে কেয়ার নিই। এর তো একটা আলাদা ভিডিও আমি বানিয়েছি, অনেক দিন আগেই আমি বানিয়েছিলাম ভিডিওটা, আপনারা চাইলে খুঁজে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার একটা লিংক দিয়ে দেবো, তাহলে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। তাও এই ব্লগে আবার ডিটেলসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ঘরের মধ্যে আমার ম্যাক্সিমাম মানি প্ল্যান্টই আছে, মানি প্ল্যান্ট ছাড়া বেশ কয়েকটা আরও গাছ আছে। তো সবের সম্বন্ধেই চলুন আজকে একটু কথা বলি। প্রথমেই বলি, এই যেই গাছটায় জল দিচ্ছি নাম হচ্ছে বার্ড অফ প্যারাডাইস। এটা যখন গাছটা কিনে এনেছিলাম হাইট ছিল 5 ফুট মতো, 5 থেকে 5.5 মতো। এখন এটা প্রায় 12 ফুটও ছাড়িয়ে গেছে, এবার না সিলিং ছুঁয়ে যায়। তো যাই হোক, গাছটা খুব ভালো গ্রো করছে। আর যে কোনো গাছের গ্রো করার জন্য, সেটা ইনডোর প্ল্যান্টই হোক আর আউটডোর প্ল্যান্টই হোক, সানলাইটের তো দরকার হয়, সেটা ডিরেক্ট হোক আর ইনডিরেক্ট হোক। আমার ঘরটা যেহেতু দক্ষিণমুখী, তাই ঘরের মধ্যে খুব ভালো আলো আসে, সেই আলোতেই এই গাছগুলো এত ভালো হয়। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে তোমার হাতে গাছ খুব ভালো হয়। জানি না হাতে গাছ ভালো হয় কিনা বা গাছের কথা বেশি বুঝি কিনা, কিন্তু এইটুকু বুঝতে পারি যে ঘরের মধ্যে খুব ভালো আলো আর সানলাইট আসে বলেই এই ঘরে গাছ খুব ভালো হয়। তা না হলে বেশ কিছু বছর আগে যখন অ্যাপার্টমেন্টে আমি গাছ লাগাতাম, অ্যাপার্টমেন্টে গাছ একদম ভালো হতো না, গ্রোই করতো না, কারণ সেই ঘরে একদম লাইট আসতো না। আমার ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো খুবই ইজি, মেনটেন করা একদমই কঠিন না, খুব বেশি টাইম স্পেন্ডও করতে হয় না এর পেছনে। জাস্ট টাইম টু টাইম জল দিলে আর ঠিকঠাক দেখতে হয় যে লাইট পাচ্ছে কিনা, ব্যাস, তাহলেই কিন্তু গাছগুলো খুব সুন্দর গ্রো করে। প্রথমেই যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়াটারিং। অ্যাকচুয়ালি আমরা ওভার ওয়াটারিং করে দিই, যেটার জন্যই গাছ কিন্তু খুব খারাপ হয়ে যায়। আলো একটু কম পেলেও দেখবেন গাছ তাও গ্রো করে যায়, কিন্তু বেশি জল দিয়ে ফেললেই কিন্তু রুটগুলো পচে যায়। তো সেটার জন্য প্রথমেই খেয়াল রাখতে হবে যে মাটিটা কতটা শুকিয়েছে। সেটা বুঝবেন কি করে? আমি কি করি, আঙুল দিয়ে দেখি যে মাটিটা কতটা ইঞ্চি ডিপ অবধি শুকিয়েছে। যদি দেখি 2 ইঞ্চি মতো শুকিয়ে গেছে, তাহলে আমি জল দিই। আর যদি হাত দিয়ে মাটিটা টাচ করে বুঝতে না পারেন যে কতটা ভিজে আছে, বা আঙুল ঢুকিয়ে যেভাবে মাটির মধ্যে আমি দেখি যে কত ইঞ্চি ভিজে আছে, সেটা যদি বুঝতে না পারেন, তার জন্য কিন্তু সয়েল ময়েশ্চার মিটার বলে একটা যন্ত্রপাত পাওয়া যায়, অ্যামাজনে পেয়ে যাবেন। সেটা দিয়েও কিন্তু ইজিলি আপনারা কতটা মাটিটা ময়েস্ট আছে সেটা বুঝতে পারবেন। আর এখানে দেখুন, এই গাছটা একটাই স্টেম লাগিয়েছিলাম এখানে, সেখান থেকেই এটা গ্রো করে এত বড় হয়েছে। আসলে একটাই তো লাগিয়েছিলাম, তাই পুরো মাটির পুষ্টিটা পেয়েছে এবং সেটা এত বড় বড় হয়ে গেছে। পাতাগুলো দেখুন কি বিশাল হয়ে গেছে, আমার একটা হাতের সমান, এই দেখুন আমার 5টা আঙুলের পুরো সমান হয়ে গেছে। তো যাই হোক, খুব সুন্দর এখানে গ্রো করছে, কারণ আমার ডান দিকেই, ঘরের ডান দিকেই জানলাটা আছে, এর অপোজিটেই, সেখান থেকে খুব ভালো আলো পায়। একদম পুরো সান একদম ডিরেক্ট আসে না, ইনডিরেক্ট সানলাইট পাই বলে এত সুন্দর গ্রো করছে, আর পাতাগুলো এত ডার্ক হচ্ছে। যদি এখানে ডিরেক্ট সানলাইট পেত, পাতাগুলো কিন্তু এত সুন্দর ডার্ক কালারের হতো না।
এখানে দেখুন যে পটগুলোতে লাগানো আছে গাছগুলো, একটা পটে আছে দুটো স্টেম আর একটাতে আছে একটা, এই জন্য পুরো সুন্দর করে গ্রো করছে। মাটিও কম আছে, খুব বেশি মাটি দিইনি আমি। এগুলো আসলে ফেলে দেবো, তাই ভেবেছিলাম এইখানে টবগুলোতে লাগিয়ে দিই। সেখান থেকে যে এত সুন্দর গ্রো করবে ভাবিনি। একটাই মানি প্ল্যান্টের গাছ কিনেছিলাম, সেখান থেকেই ঘরের এতগুলো গাছ করেছি। এই বাড়িতে আসার পরেই প্রথম যে গাছটা কিনেছিলাম সেটা হচ্ছে এই গাছটা, নাম হচ্ছে ইংলিশ আইভি। মানি প্ল্যান্ট তো সঙ্গে করেই এনেছিলাম, কিন্তু এই বাড়িতে আসার পর প্রথম গাছ কিনি হচ্ছে এইটা, এই ইংলিশ আইভি যেটা বললাম আপনাদের। অনেক দিন জল না দেওয়ার ফলে মাটিটা যদি খুব বেশি ড্রাই হয়ে যায়, তাতেও দেখেছি গাছটা খুব সুন্দর গ্রো হতে থাকে, একদম সবুজ তরতাজা যেমন দেখছেন ঠিক তেমনটাই থাকে। আর বেড়ে বেড়ে দেখুন কোথায় চলে যায়, আমি কেটে কেটে কত ছোট করি কিন্তু তাও বেড়ে যায়। আর এটা এই জায়গাটাই আমি ভেবেছিলাম, এই জায়গাটার জন্যই কিনেছিলাম যে ফায়ার প্লেসটার এখানে থাকবে, সুন্দরভাবে এটা ঝুলবে এখানটা থেকে, দেখতে খুব সুন্দর লাগবে। আর এটা বেড়ে বেড়ে মাঝে মাঝে তো মাটির মধ্যে একদম লুটোপুটি খায়, তো এগুলোকে মাঝে মাঝে কেটে দিই, তবে কেটে ডালগুলো ফেলে দিই না। আমার বন্ধুরা অনেকেই চায়, তাদেরকে আমি দিয়ে দিই। সেখান থেকে কিন্তু সুন্দর গ্রো করে, জলে ভিজিয়ে রাখলে তার থেকে আবার রুট বেরিয়ে যায়। আর এটাকে একদমই খেয়াল না রাখলেও চলে, আপনি যদি জল দিতে ভুলেও যান কিছুদিন, তাও এটা দেখি খুব সুন্দর গ্রো করতে থাকে। এইরকম আরেকটা গাছ হচ্ছে এই যে জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্টেও কিন্তু আপনি যদি জল দিতে ভুলে যান সেটাই ভালো, বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা একদম মরে যাবে। যত কম জল দেওয়া যায় এটা ততই ভালো। অনেকটা ড্রাই হয়ে যায় তারপরে আমি জল দিই। এমনকি যখন দেশে চলে যাই, মানে ইন্ডিয়া যাই প্রায় 1 মাসের জন্য, এটা যদি 10-15 দিন জলও না পায় তাতেও কিন্তু কোনো অসুবিধা হয় না। বাকি গাছগুলো একটু ঝিমিয়ে গেলেও এটা কিন্তু একদম সতেজ, একদম তরতাজা থাকে। 2 বছর আগে আর একটা গাছ এনেছিলাম, সেটা হচ্ছে এইটা, নাম হচ্ছে মনস্টেরা। এটার পাতাগুলো দেখুন, আমার এই পাতাগুলোর ডিজাইনটার জন্যই গাছটা এত সুন্দর লাগে। বড় বড় পাতা আর পাতাগুলোর মাঝে এই রকম কাট করা দেখুন। আর এটার কারণ আছে, সেটা হচ্ছে এই মনস্টেরা যে প্ল্যান্টটা আছে, এটা এই মানি প্ল্যান্টেরই প্রজাতি। এটা সাধারণত ট্রপিক্যাল প্ল্যান্ট। আর দেখবেন এই রকম জায়গায় যেখানে খুব ঝড় বৃষ্টি হয়, এই জায়গায় গাছগুলো বেশি হয় বলে এই ঝড় বওয়ার সময় যাতে এই বড় বড় পাতাগুলো নষ্ট না হয়ে যায়, তাই পাতাগুলোর মাঝে এরকম কাট আছে। মানে যখন জোর হাওয়া দেয়, সেই হাওয়াটা এই পাতাগুলোর মধ্যে দিয়ে পাস করে যায়, তাতে পাতাগুলোর কোনো প্রবলেম হয় না বা ছিঁড়ে যায় না। জল দেবার আগে একবার আঙুল দিয়ে দেখে নিলাম কতটা মাটিটা শুকিয়েছে। তো দেখলাম প্রায় 2-2.5 ইঞ্চি মতো মাটিটা শুকিয়েছে। তবে এই গাছটাতে এরকম নয় যে খুব বেশি শুকিয়ে গেলে গাছটা ঠিক থাকবে। এই গাছটা কিন্তু বেশি শুকিয়ে গেলে মাটিটা, তাহলে কিন্তু গাছটা মরে যাবে। বেশি জল দিলেও যেমন মরে যাবে, আবার বেশি শুকিয়ে গেলেও। তাই এটাকে একটুখানি মাঝে মধ্যেই চেক করতে হয়, কারণ এটা তো ট্রপিক্যাল প্ল্যান্ট, অবশ্যই বুঝতে পারছেন। সেখানে জল, মানে যেখানে বৃষ্টি টিষ্টি ভালো হয় সেই জায়গায় এই গাছটা বেড়ে ওঠে, তাই সবসময় মাটিটা ময়েস্ট থাকতে হয়। আর যখন জল গাছে দেবেন তখন দেখবেন যে এক জায়গাতেই জলটা দিচ্ছেন কিনা। এক জায়গাতে কখনোই দেবেন না, ঘুরিয়ে ঘুরিয়ে পুরো টবটাতে, মানে গাছের পুরো গোড়াটাতেই জলটা দিতে হবে। এক জায়গায় যদি দেন, ওই জায়গায় জলটা গিয়ে বাকিটা ড্রেন হয়ে যায়, পুরো গাছটাতে আর জল পায় না শিকড়গুলো। তাই পুরো টবটাতে ভালো মতো করে জলটা দিতে হবে। আর এইটাও আরেকটা মানি প্ল্যান্টের আরেকটা প্রজাতিই বলতে পারেন। এটাও দেখতে কি সুন্দর, আমি $5 দিয়ে কিনে এনেছিলাম হোম ডিপো থেকে, খুব সস্তায় পাওয়া যাচ্ছিল। গাছটা যখন এনেছিলাম খুব একটা ভালো পরিস্থিতি ছিল না, বাড়িতে এনে ভালোভাবে ঠিকঠাক যত্ন করতে এটা খুব সুন্দর গ্রো করছে। আর এগুলোও তাই, যে খুব বেশি জল দেওয়া চলে না, কিন্তু মাটিটা ময়েস্ট থাকতে হয়। মানি প্ল্যান্টও কিন্তু তাই, যে অ্যাকচুয়ালি মাটিটাকে ময়েস্ট থাকতে হয়। বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু মানি প্ল্যান্ট শুকিয়ে যায়। যদি বেশি জল দেওয়া হয় তাহলে দেখবেন গাছের পাতায় ইয়েলো হয়ে যাচ্ছে। আর যদি দেখেন যে গাছে জল দেওয়া মানে কম হচ্ছে বা মাটি ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে দেখবেন গাছটা একদম ঝিমিয়ে যায়, পাতাগুলো নেতিয়ে যাচ্ছে। তার কিছুদিন পর থেকে দেখবেন পাতাগুলো ব্রাউন ব্রাউন হয়ে একদম শুকিয়ে যাচ্ছে। তো এই দুটো যদি আপনারা খেয়াল করেন যে বেশি জল দেওয়া হচ্ছে কিনা বা জল না দেওয়া হচ্ছে কিনা, আর ঠিকঠাক প্রপার রোদ পাচ্ছে কিনা, তাহলেই দেখবেন সব ঠিকঠাক আছে। তো যাই হোক, এই গেল ইনডোর প্ল্যান্টের কথায়। এবার আসি আউটডোর প্ল্যান্টের কথায়। ভাববেন না যে আমি যা গাছ লাগাই তার সবগুলোই কিন্তু খুব ভালো মতো হয়, একদমই না। আমার হাতেও অনেক ভুলভাল হয়।
এবারে যে আউটডোর প্ল্যান্টগুলো লাগিয়েছি তার মধ্যে বেশ কিছু গাছ একদম ভালো মতো হচ্ছে না। প্রথম যেটা ভুল আমি করেছি সেটা হচ্ছে মাটিটা এবারে যেটা নিয়েছি সেটা পুরোপুরি আমি নিয়েছি গার্ডেন সয়েল। এটার মধ্যে একটু পটিং মিক্স করতে হতো বা শুধু পটিং মিক্সে লাগালেই হতো। আর একটা যেটা ভুল করেছি সেটা হচ্ছে অতিরিক্ত জল দিয়ে দিয়েছি। বাইরে ছিল, মাঝখানে আপনাদের বলছিলাম যে এখানে খুব গরম পড়ে গেছিলো, আর এগুলো ঠান্ডার গাছ, তাই গরম পড়ে যাওয়াতে মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল আর গাছগুলো দেখছিলাম একটু যেন কেমন নেতিয়ে যাচ্ছিল। তো তখন আমি অতিরিক্ত জল দিয়ে দিয়েছিলাম বোধহয়, সেই জন্য জলটা ঠিকঠাক ড্রেন হয়নি, ফলে গাছগুলো পুরো পচে যাচ্ছিল, মানে রুটগুলো পচে যাচ্ছিল আর গাছগুলো সব মরে গেল। মানে সবগুলো না হলেও বেশ কিছু মরে গেছে। আমি আবার কিছু গাছ কিনে এনেছি, সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যে ইয়েলো পেনজিগুলো আছে সেগুলোই এইটা প্রবলেমটা হয়েছে। আর ওয়েদার এত ফ্ল্যাকচুয়েট হচ্ছে, গাছগুলো নিয়ে আমি কোথায় যাব কিছু বুঝতে পারছি না। একবার ঘরে ঢোকাচ্ছি, একবার বাইরে রাখছি, কারণ বাইরে অতিরিক্ত ঠান্ডাতে দেখছি নেতিয়ে যাচ্ছে, ঘরের টেম্পারেচারে আবার সেটা ঠিকঠাক হচ্ছে। আবার একটুখানি রোদেরও দরকার হয়, তা না হলে এই গাঁদা বা নয়নতারা এগুলো রোদ না হলে গাছগুলো ঠিকঠাক হয় না, বাইরে বের করলে আবার সেগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো এই প্রবলেম হচ্ছে। পরের বার ঠিক করেছি খুব ভালো মতো গরম না পড়লে গাছ লাগাবো না। অতিরিক্ত তাড়াতাড়ি গাছ লাগিয়ে দিলে এখানের টেম্পারেচারের কোনো ভরসা নেই, মানে ওয়েদারের কখনো টেম্পারেচার অতিরিক্ত বেড়ে যাচ্ছে আবার অতিরিক্ত কমে যাচ্ছে, তো ফলে গাছগুলো যে কিভাবে মানে অ্যাডজাস্ট করবে ওয়েদারের সাথে সেটাই বুঝতে পারছে না, ফলে মরে যাচ্ছে। একদিন সকালে উঠে দেখলাম পেনজিগুলো সব নেতিয়ে গেছে, ম্যাক্সিমাম ইয়েলো, একটা সেই অরেঞ্জ কালারের সুন্দর পেনজি এনেছিলাম সেটা তো মরেই গেছে। খুব কষ্ট হয়েছে জানেন, একদিন আমার এত মন খারাপ হয়েছে যে কি বলবো। তো যাই হোক, আমি তখন কি করলাম, ভালো করে মাটিটা সাইড দিয়ে খুঁড়ে দিয়েছিলাম একটুখানি, যাতে ভালো মতো হাওয়া পাস করে আর ভেতরে যে মাটিটা ভিজে রয়ে গেছে সেটা যাতে শুকিয়ে যায়। তো আগে সেটা চেষ্টা করে দেখলাম যে গাছগুলো ঠিক হচ্ছে কিনা, কিন্তু যেই গাছগুলো একেবারে নেতিয়ে গেছিলো সেগুলো আর ঠিক হলো না, টবগুলো ফাঁকা হয়ে গেছিলো। তো তার জন্য আমি আবার কিছু গাছ কিনে এনেছি, তো সেগুলোই আজকে আবার লাগাবো। তো যেই গাছগুলো ঠিক আছে সেগুলোর পাশে লাগিয়ে দেবো। টবের মাটিগুলো এমনিই ভিজে ছিল, মাঝখানে খুব বৃষ্টি হচ্ছিল বলে গাছগুলো একটু ভেতর দিকে রেখেছিলাম পর্চে, যাতে বৃষ্টির জলে আবার ভিজে না যায়। আর এই দেখুন ইয়েলো কালারের আবার পেনজি কিনে এনেছি 8খানা, মানে 8টার সেটই থাকে। তো এটাই নিয়ে এসেছি লাগাবো, কারণ এই বেগুনি বা লাল, পিঙ্ক, নীল এগুলোর মধ্যে একটু ইয়েলোটা না থাকলে দেখবেন ঠিক ভালো লাগে না, তাই একটা ইয়েলোর দরকার, তাই ইয়েলোটা আবার কিনে আনলাম। ম্যাক্সিমাম ইয়েলোগুলোই মরে গেছে। এখানে ভেতর দিকে সব টবগুলো করে রেখেছিলাম যাতে জলের আর ছাঁট না আসে, তো সেগুলোকে আবার সব এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি, কারণ রোদ উঠেছে, একটু রোদে রাখলে আবার মাটিটা ভালো মতো একটু যাতে শুকিয়ে যায়। গাঁদাগুলোকে তো ওই পাশে নিয়ে গেছিলাম, কিন্তু মাঝখানে এত ঝড় বৃষ্টি হয়েছে গাঁদাগুলোকে আবার পর্চে আনতে হয়েছে, যতদিন না ভালো মতো গ্রো করছে ওইদিকে নিয়ে যাব না। আর এই দেখুন এই গাছগুলো বললাম না মরে গেছে, এরকম পাতাগুলো ইয়েলো হয়ে গিয়ে একদম গাছগুলো নেতিয়ে গেছে, আপনি হাত দিলেই বুঝতে পারবেন পাতাগুলো একদম নেতিয়ে গেছে। আর ম্যাক্সিমাম হয়েছে কিন্তু ইয়েলো যেগুলো আছে, এখানে তো একটা অরেঞ্জ ছিল সেটা মরেই গেছে। আপনাদের দেখাচ্ছি যে কীরকম পরিস্থিতি হয়, মানে আমার হাতেও কিন্তু গাছ খারাপ হয়ে যায়, এরকম ভাববেন না যে আমিও খুব একদম পারফেক্টলি সব কিছু করি, মাঝে মাঝে ভুল হয়ে যায়, বুঝতে পারি না। আসলে এবারের মাটিটা বললাম লাগানোর সময় একটু প্রবলেম হয়েছে, দুটো মাটি মিক্স করিনি, শুধু গার্ডেন সয়েল দিয়েছি। আর গার্ডেন সয়েল হচ্ছে খুব ভারী, খুব মানে ময়েস্ট হয়ে থাকে, চট করে ড্রাই হয় না, তো ফলে ওপরটা ড্রাই হয়ে গেলেও নিচটা ভিজে ছিল সেটা আমি খেয়াল করিনি, তো সেই কারণেই এই ভুলটা হয়েছে, আর মানে এই প্রবলেমটা হয়েছে, গাছগুলো পচে গেছে রুটগুলো। তো এখানে দেখুন গাছগুলোকে তুলে দিয়ে আমি মাটিটাকে ভালো করে খুঁড়ছি, যাতে নিচের মাটিগুলো ওপরে আসে, সেগুলো আবার রোদে ভালো করে ড্রাই হয়ে যায়। দুদিন ধরে খুঁড়ে রেখেছিলাম, তাতে মাটিটা অনেকটা শুকিয়ে গেছে, ভেবেছিলাম যদি বেশি না শুকোয় আবার নতুন মাটি দিয়ে গাছগুলো লাগাবো, তারপরে দেখলাম অনেকটাই মাটি শুকিয়ে গেছে, জাস্ট এখন ময়েস্ট আছে, তো এই ময়েস্ট মাটিটাতেই লাগিয়ে দিচ্ছি গাছটা। ঠিক এই গাছের ক্ষেত্রে যেরকম হয়েছে সেরকম আমাদের লাইফেও কিন্তু হয়। এই 20 মিনিটের ব্লগে না আমাদের লাইফ থেকে বোঝা যায় না যে আমাদের লাইফে কি চলছে। মাঝে মধ্যে এরকম গাছের মতো আমাদের লাইফেও মাঝে মাঝে অনেক প্রবলেম আসে, যেগুলো আমরা হয়তো আপনাদের সাথে শেয়ার করি না, কিন্তু এরকম প্রবলেম আমাদের চলতেই থাকে। ভাবি 20 মিনিটের ব্লগে এই প্রবলেমগুলো যদি আবার আপনাদের সাথে শেয়ার করি, আপনারা একটু আনন্দ পাওয়ার জন্য আসেন, আপনাদেরও মন খারাপ হয়ে যায়, তাই সেগুলো আর শেয়ার করি না। তো
তো যাই হোক, এখানে দেখুন দুটো গাছের মধ্যে পার্থক্যটা আপনাদের দেখাচ্ছি। একটা হচ্ছে এই যে বাঁ হাতে আমার যে গাছটা আছে সেটা হচ্ছে আমি নতুন কিনে এনেছি, রুটটা দেখতেই পাচ্ছেন কতটা হেলদি। আর আমার রাইট হ্যান্ডে যেটা আছে মানে ডান হাতে যেটা আছে সেটা হচ্ছে রুটটা পচে গেছে অতিরিক্ত এরকম জলে। এই বছর গার্ডেনিং করতে গিয়ে ভুল করে যেই জিনিসটা আমি শিখেছি ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি, তাহলে হয়তো আপনাদেরও সুবিধা হবে। বিশেষ করে এখানে যারা থাকেন তাদের ক্ষেত্রে আমি বলবো টবের এই বাইরে যেই গাছগুলো লাগাচ্ছেন সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু পটিং মিক্সই ইউজ করবেন। পটিং মিক্স ইউজ করলে যেটা সুবিধা হয় আর কোনো রকম কোনো মানে অসুবিধা হয় না, মাটিটা অনেক হালকা থাকে, জল বেশি দেওয়া হয়ে গেলেও জলটা ড্রেন হয়ে যায়। আমি সাধারণত কি করি, দুটো মিশিয়ে করি, কারণ মাঝে মধ্যে বেড়াতে চলে যাই যাতে ময়েস্ট থাকে মাটিটা একটু বেশি দিন, তাই একটুখানি গার্ডেন সয়েল মিশিয়ে দিই। কিন্তু পরের বছর ঠিক করেছি সেটা আর করব না, শুধু পটিং মিক্সই ইউজ করব। তো যাই হোক, এই হলো আমার ঘরের আর বাইরের গাছের কাহিনী। আজ সব কিছু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করলাম, কিভাবে আমি গাছের পরিচর্যা করি এবং আমারও ভুল হয়, সেই ভুল থেকে আমি কিভাবে শিখি এবং পরবর্তীকালে সেটাকে কিভাবে আবার ঠিকঠাক করি, সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও এই ভুল না করেন এবং ভুল করলেও সেটাকে কিভাবে আবার ঠিকঠাক করবেন সেটাও যাতে আপনারা জানতে পারেন। আপনারা অনেক দিন ধরে এই কোশ্চেনটা করেছিলেন, শুধু একজন নয় বেশ কয়েকজন আমাকে এর আগে প্রশ্ন করেছিলেন, আমার সেভাবে অ্যান্সার দেওয়া হয়নি। ভাবলাম এই নিয়ে একটা আলাদা ব্লগ করা যাক, তাহলে ডিটেলসে অনেক কিছু শেয়ার করা যাবে। আশা করি আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন আর আপনাদের ব্লগটা পেয়ে মানে ব্লগটা দেখে আপনাদের কিছু না কিছু উপকার হয়েছে। যদি এই উপকার হয়ে থাকে বা কিছু ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে পরের ব্লগে। আজকের মতো বাই বাই।